যেদিন সে ধরা পড়ছে, সে স্বীকার করছে বা হইছে, সেদিন তারা শুট কইরা মাইরা হালালের কথা। পৃথিবীতে এর চেয়ে আর ভয়াবহ জঘন্যতম কাজ হতে পারে না। একটা শিশু বাচ্চারে যে সে কি তার মার পেটের থেকে কি বের হইছে, তার কি মা নাই বা ভাই-বোন নাই, কেউই নাই। এটা একটা মানুষ কখনো করতে পারে না। একটা শয়তান ছাড়া এটা মানুষের পক্ষে সম্ভব না এই কাজ করা। আমরা মানে আমি ব্যক্তিগত খুব খুশি। আইনকে শ্রদ্ধা করেই বলছি যে তার যে ফাঁসির রায় হয়েছে এইটাতে আমি অন্তত সন্তুষ্ট হয়েছি। কিন্তু ব্যক্তিগত কিছু ক্ষোভ মানুষের থাকে না? যেদিন সে ধরা পড়ছে, সে স্বীকার করছে বা হইছে, সেদিন তারা শুট কইরা মাইরা হালালের কথা। তারপরে আইনের ঊর্ধ্বে তো আর কেউ নাই। আইন তো আইনের গতিতে চলবে। মানে আমি তো খুশি আছি এবং দেশবাসীও সম্ভবত খুশি হয়েছে। এরকমই হওয়া উচিত এইসব লোকদের। আমরা দেখেছি যে অনেক দিন এই জিনিসগুলা অনেক দিন চলেও যায়, কিন্তু এইটা যে তাড়াতাড়ি হয়ে গেছে, এই জন্য ও যে আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বলতেছি এটা খুব ভালো করছে যে শর্ট টাইমের জিনিসটা হয়ে গেছে। এবং পরবর্তীতে কেউ যদি এই জঘন্যতম কাজ করে, আগে চিন্তা ভাবনা করতে হবে তার যে এইটা আমার এই জিনিস করলে ধরা পড়লে আমার ফাঁসি হয়ে যায়। এইটা একটা আইন পাশ করা দরকার। আমি মনে করি যে এইসব জঘন্যতম যে কাজগুলো করে, আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বলি, তাদের এরকম ফাঁসি হওয়াটাই উচিত।